আজকে অ্যাসাইলাম এর যে আইন আসছে তা নিয়ে কিছু বলবেন? জি, বলবো। এটা একটা বিরাট দুঃখের জায়গা। আমার এটা বিরাট দুঃখের জায়গা। এখন আমরা চলে যাচ্ছি টিভি3 বাংলার ওয়েবসাইটে। আমরা টিভি3 বাংলার ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে শরণার্থী পরিবার আনার নীতিটা কঠোর হচ্ছে। ফ্যামিলি রিউনিয়নটা বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এদেশে যারা অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে গিয়েছে, যারা অ্যাসাইলাম গ্র্যান্টের সময় তার বউ, বাচ্চা, স্বামী, সন্তানের কথা বলেছিলেন, তাদেরকে অ্যাসাইলাম রিইউনিয়নের যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আনা সম্ভব ছিল। কিন্তু সেই জিনিসটা একদম হঠাৎ করে হোম সেক্রেটারি বন্ধ করেছে। কারণ কি? বর্তমান লেবার সরকারের জনপ্রিয়তা একদম তলানিতে পড়ে গিয়েছে। শরণার্থীদের ব্যাপারে রিফর্ম পার্টি যে হোটেলে হোটেলে বিভিন্ন বিক্ষোভ করছে, ক্যানারি ওয়ার্ফ থেকে শুরু করে ইলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা পর্যদস্ত হচ্ছে, আদালতে পর্যদস্ত হচ্ছে। সুতরাং তাদের কোনো উপায় নাই এরকম উদরপিণ্ডি বুদর ঘাড়ে কোনোভাবেই যেটা করা উচিত না সেই ধরনের জিনিসটা তারা করছেন। বিষয়টা কি হচ্ছে, যখন ব্রিটিশ সরকার, ব্রিটিশ আইনি ব্যবস্থা মেনে নিচ্ছে যে একজন ব্যক্তি শরণার্থী, একজন ব্যক্তি অ্যাসাইলাম সিকার, তার একটা গ্র্যান্ট হচ্ছে, তারপর তার পরিবার আনা বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই আইনটা অমানবিক, বেআইনি। এটা আদালতে চ্যালেঞ্জ হবে। সমস্যা একটাই, আদালতের দীর্ঘসূত্রিতায় ৩ থেকে ৪ বছর লাগবে উচ্চ আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে এটাকে অবৈধ ঘোষণা করতে। এই ২-৩ বছর জীবন বিপন্ন হবে। এই ২-৩ বছর সরকার কিছুই করবে না। অন্ধের মতো যখন দেখা যায় যে ঝড়ের মধ্যে উট পাখি বালুর মধ্যে মুখ ঢুকিয়ে রাখে, এরা মানবাধিকারের কথা বলে আসছেন, প্রধানমন্ত্রী মানবাধিকারের কথা বলেছেন, ইভিট কুপার যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মানবাধিকারের কথা বলছেন, কিন্তু তারা চরম অমানবিক সব কাজ করছেন। সুতরাং নিউ এই যে এই ফ্যামিলি রিউনিয়নটা বন্ধ করলেন, যৌক্তিক কোনো কারণ দিতে পারেন নাই। কারণ কি, তুমি স্বীকার করে নিয়েছো ইনি একজন অ্যাসাইলাম সিকার। স্বীকার করে নেওয়ার পর তার পরিবার পরিজন কি অসুবিধা করলো? সে পরিবার পর্যন্ত তোমার বিদ্যমান আইনের অধীনেই আসছে। সুতরাং অযৌক্তিক, অনৈতিক, বেআইনি সব কার্যকলাপ করছে বর্তমান সরকার, এবং তারা দেখছে যে যখন বৈধ উপায়ে কাউকে আটকানো যায় না, অবৈধ আইন করে, অমানবিক আইন করে, অযৌক্তিক আইন করে, আন্তর্জাতিক আইনে যে জিনিসটা বৈধ নয় সেই জিনিসটা করে তারা আটকাতে চেষ্টা করছে। সুতরাং যারা অ্যাসাইলাম পেয়ে গিয়েছেন তাদের যে ফ্যামিলি রিউনিয়ন ছিল, সেই ফ্যামিলি রিউনিয়নটাকে তারা বলছে যে এটাকে আমরা স্ট্রিমলাইন করব, এটা এখনো এই না সেই না বিভিন্ন অপযুক্তি দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে। দর্শক, অবশ্যই এটার বিরুদ্ধে আদালতে যাওয়া হবে। আদালত এটাকে বেআইনি ঘোষণা করবে, এই বিষয়ে আমার কোনোই সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে যাবে, তাতে তো অনেক দেরি হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে নতুন রুল করবে, নতুন আদালত করবে, সেই আদালতে ১ মাসের মধ্যে সব রিফিউজ করে দিবে। আদালতের জাজ তো আর ইভিট কুপারের আন্ডারেও না, আদালতের জাজরা তো কিয়ার স্টারমারের আন্ডারেও না। সুতরাং নতুন আদালত করতে পারে, কিন্তু ওই আদালতকে যখন তারা কন্ট্রোল করার চেষ্টা করবে, ওই আদালতকে যখন তারা রাজনৈতিক বলয়ের আন্ডারে আনতে থাকবে, তাদের সাথে বর্তমান ভারতের আদালত বা বিগত ১৫ বছর বাংলাদেশের আদালতের সাথে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং আমি দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্বের যে প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা, তার দিকে লেবার পার্টিটা কিছুটা হলেও হাঁটছে, যেখানে যুক্তি, মানবিকতা, আইনের শাসন, মানবাধিকার কোনো কিছুর মিল নেই, সমন্বয় নেই। দর্শক, সত্যি একটা ওয়ারিং বিষয়। আমার, আপনার, আমাদের মতো আইনজীবীদের, মানবাধিকার কর্মীদের কিছুই করার নেই, যেখানে সরকার নিচে বর্বর, সরকার যেখানে অমানবিক, সরকার যেখানে অযৌক্তিক। তবে আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের শুধু কথা বলার শক্তিটা আছে, আদালতে যাওয়ার শক্তিটা আছে, তো রাষ্ট্রের যে সর্বগ্রাসী শক্তি, তার কাছে এই সত্যবাণী, মানবাধিকারের কথা অত্যন্ত দুর্বল। সত্যি আমি দুঃখিত।
ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.